হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দৈনন্দিন প্র্যাকটিস জীবনে এমন অনেক পেশেন্ট আসে যারা বলে তাদের থাইরয়েড আছে আর তার জন্য নিয়মিত ওষুধ খেতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই থাইরয়েড বলতে হাইপোথাইরয়েডিজম বোঝায়, যেখানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় তার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে বা অনেক কম নিঃসরণ হয়, যার ফলে শরীরে নানা রকম অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়। এই হাইপোথাইরয়েডিজম প্রসঙ্গে আমার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এই থাইরয়েড গ্ল্যান্ডেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় তার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এবং সেই কারণেও শরীরে নানা রকম অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, শরীর খুব দুর্বল হয়ে পড়ে। সমস্যাটি হলো হাইপার থাইরয়েডিজম। ফ্রেন্ডস, এই হাইপার থাইরয়েডিজম কি, কাদের হয়, এর কারণগুলি কি কি, এর লক্ষণগুলি বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের গলার একেবারে সামনের অংশে প্রজাপতি আকারের থাইরয়েড গ্ল্যান্ড থাকে, আর এই থাইরয়েড গ্ল্যান্ড থেকেই থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়, যাকে T4 বলা হয়। এই থাইরক্সিন হরমোন আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। যেমন আমাদের হৃৎপিণ্ডের গতি অর্থাৎ হার্ট রেট কন্ট্রোল করে, আমাদের শরীরের তাপমাত্রা অর্থাৎ বডি টেম্পারেচার কন্ট্রোল করে, আর আমাদের শরীরের যত কোষ আছে সেই কোষের মধ্যে যে বিপাক ক্রিয়া বা মেটাবলিক প্রসেস চলে, সেই মেটাবলিক প্রসেসে এই থাইরক্সিন প্রধান ভূমিকা গ্রহণ করে এবং তার ফলেই শরীরের তাপ উৎপন্ন হয়, যে তাপের ফলেই আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করে এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। যদি কোনো কারণে এই থাইরয়েড গ্ল্যান্ডের থেকে তৈরি হওয়া থাইরক্সিন এর পরিমাণ খুব বেশি হয় এবং তা যদি খুব বেশি নিঃসরণ হয়, তখন শরীরে নানা রকম অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, শরীর খুব দুর্বল হয়ে যায় এবং নানা রকম রোগ দেখা দেয়। এই অবস্থাকেই বলা হয় হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম যে কোনো বয়সের স্ত্রী পুরুষের মধ্যেই হতে পারে, তবে পুরুষদের তুলনায় স্ত্রীরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। দেখা গেছে ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় 1% এই হাইপার থাইরয়েডিজম রোগে আক্রান্ত। হাইপার থাইরয়েডিজম রোগ হবার কারণ কিন্তু অনেক। যেমন প্রথমেই বলা যায় প্রদাহ বা ইনফ্লামেশন। যদি কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়, তাহলে গ্ল্যান্ডের ভেতর থাইরক্সিন তৈরি হওয়ার হার অনেক বেড়ে যায় এবং প্রচুর থাইরক্সিন রক্তের মধ্যে আসে। সেই কারণেই হাইপার থাইরয়েডিজমের সমস্ত লক্ষণ দেখা দেয়। আবার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ছোট ছোট টিউমারের আকারের নোডিউল দেখা দিলেও মধ্যেও প্রচুর পরিমাণে থাইরক্সিন সিক্রিশন হয় এবং সেই কারণেও হাইপার থাইরয়েডিজম রোগ দেখা দিতে পারে। আবার বংশগত কারণেও হাইপার থাইরয়েডিজম হতে পারে, যাকে বলা হয় গ্রেভস ডিজিজ। অনেক ক্ষেত্রে দেখা যায় খাবারের মাধ্যমে প্রচুর পরিমাণ আয়োডিন শরীরের মধ্যে প্রবেশ করে এবং তা থাইরয়েড গ্ল্যান্ডে যায়, আর এই আয়োডিন থেকেই তৈরি হয় থাইরক্সিন এবং সেই থাইরক্সিন প্রচুর পরিমাণে তৈরি হয়, আর সেই কারণেই এই হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে। হাইপার থাইরয়েডিজমের অস্বাভাবিক লক্ষণগুলো কিন্তু অনেক। যেমন হৃৎপিণ্ডের গতি খুব বেড়ে যায়, যার ফলে বুক ধড়ফড় করে, শারীরিক আর মানসিক অস্থিরতা দেখা যায়, খুব বেশি খিদে বেড়ে যায়,
অথচ শরীর দিন দিন রোগা হতে থাকে, ওজন কমে যায়, শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায়, আবার শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, লুজ মোশন হতে পারে, শরীর খুব দুর্বল লাগে, দৃষ্টিশক্তি কমে যায়। মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের নানা রকম সমস্যা দেখা দেয়, চুল পড়ে যায়, অনিদ্রা দেখা দেয়। আবার কারো কারো ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড খুব ফুলে যায়, যাকে বলা হয় গয়টার, আর চোখ দুটো যেন মনে হয় চক্ষু কোটর থেকে ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, এরকম বড় হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় এক্স অপথ্যালমিক গয়টার বা গ্রেভস ডিজিজ। আর সর্বোপরি হাইপার থাইরয়েডিজম হলেই শরীর খুব দুর্বল হয়, খিদে বাড়লেও শরীরের ওজন কমতে থাকে, এবং যদি ঠিক সময় মতো চিকিৎসা না করা হয় বা চিকিৎসা আরম্ভ না করা হয় তাহলে কিন্তু নানা রকম কমপ্লিকেশন দেখা দিতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে সেরিব্রাল অ্যাটাক হতে পারে, অর্থাৎ স্ট্রোক হতে পারে, আবার হার্ট ফেলিওর হতে পারে, কারো কারো ক্ষেত্রে হাড় আক্রান্ত হয় এবং অস্টিওপোরোসিসের মতো রোগ হতে পারে। সেই কারণেই হাইপার থাইরয়েডিজমের যে কোনো লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্ত পরীক্ষা করে রক্তের T3, T4, TSH পরীক্ষা করবেন, এবং সেখানে দেখা যায় যে T4 হচ্ছে এই থাইরক্সিন হরমোন, তার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে, অথচ TSH যে হরমোন পিটুইটারি গ্ল্যান্ডে তৈরি হয় সেই হরমোনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়ে যায়। এছাড়াও রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মাত্রা পরীক্ষা করতে হয় এবং থাইরয়েড গ্ল্যান্ডের USGও করা দরকার হয়। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে উনি বলে দিতে পারবেন এই রোগ হাইপার থাইরয়েডিজম কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই হাইপার থাইরয়েডিজমের জন্য অত্যন্ত কার্যকর কতকগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আয়োডিয়াম। এই আয়োডিয়ামের মধ্যে হাইপার থাইরয়েডিজমের প্রচুর সিমটম পাওয়া যায়, যেমন রোগী অতিরিক্ত পরিমাণ খাবার খেতে চায়, প্রচুর খিদে, অথচ শরীর দিন দিন রোগা হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়। এই সমস্ত লক্ষণ থাকলে আয়োডিয়াম 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর। দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে নুন খাওয়ার ফলে যাদের হাইপার থাইরয়েডিজম হয় তাদের ক্ষেত্রে ন্যাট্রাম মিউর খুবই উপযোগী। এক্ষেত্রে দেখা যায় ন্যাট্রাম মিউরের রোগী খুব রোগা হয়, অ্যানিমিক হয়, শরীর খুব দুর্বল হয় এবং রৌদ্রে বেরোলে মাথা যন্ত্রণা করে এবং শরীরে খুব অস্থিরতা আসে। এই সমস্ত ক্ষেত্রে ন্যাট্রাম মিউর 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ল্যাকেসিস। ল্যাকেসিস একটু বয়স্কা মহিলা এবং যারা খুব রোগা, একটু শ্যামবর্ণা, তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এক্ষেত্রেও দেখা যায় রোগী খুব অস্থির এবং সবসময় কিছু না কিছু কথা বলতে চায়, অর্থাৎ পেশেন্ট খুব টকেটিভ হয়। এই সমস্ত ক্ষেত্রে ল্যাকেসিস 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে প্রতিদিন 1 বার বা 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। ফসফরাস সাধারণত খুব রোগা, লম্বা, একটু কুঁজো আর কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। দেখা যায় ফসফরাসের রোগীর প্রচণ্ড ঘাম হয়, মাথাতেও যেমন ঘাম হয়, সারা শরীরেও প্রচুর পরিমাণে ঘাম হয়, যা হাইপার থাইরয়েডিজমের একটি অন্যতম লক্ষণ। প্রচুর জল পিপাসা থাকে। এই সমস্ত লক্ষণে ফসফরাস 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিপিয়া। সিপিয়া একটু রোগা, বয়স্কা মহিলাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। সিপিয়া পেশেন্টের পিরিয়ডের নানা রকম সমস্যা দেখা দেয়, প্রচুর
লিউকোরিয়া বা সাদা স্রাব হয় এবং শরীর খুব দুর্বল হয়। এই সমস্ত ক্ষেত্রে সিপিয়া 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো থাইরয়েডিনাম। থাইরয়েডিনাম যে কোনো হাইপার থাইরয়েডিজম রোগে আক্রান্ত মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এই ওষুধ প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন 2 বার খেতে হবে। এই থাইরয়েডিনাম ওষুধটি অন্যান্য ওষুধের সঙ্গেও খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটি ওষুধ সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই নিয়মিত খেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের নির্দেশ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া হয়। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন আয়োডিন থাকে এমন নুন না খাওয়াই ভালো বা বর্জন করতে হবে। তাছাড়াও নুন খাওয়ার পরিমাণ খুবই কমিয়ে দিতে হবে বা সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট নিতে হবে। এছাড়াও ডিম খেতে গেলে কুসুম ছাড়াই খেতে হবে। কোনো রকম রিচ স্পাইসি অয়েলি ফুড যতটা সম্ভব কম খাওয়াই ভালো। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আর যারা ধূমপান করেন বা মদ্যপান করেন তাদের এই অভ্যেস সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। এই সমস্ত ওষুধ খাওয়া আর এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে দেখা যাবে হাইপার থাইরয়েডিজমের যে সমস্ত উপসর্গ সেগুলোও যেমন কমে যাচ্ছে, এর কমপ্লিকেশনও তেমনভাবে দেখা দেবে না। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।